নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। এই রেসিপিটা একবারও বানিয়ে থাকলে অবশ্যই একবার এভাবে বানিয়ে ফেলুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয় আর এতটাই লোভনীয় হয় যে একবার খেলে মনে হয় যে বারবার বানিয়ে খাই। আজ আমি খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সাবুদানার রসমালাই বানিয়ে দেখাবো, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সাবুদানার এই রেসিপিটার জন্য আমি এখানে 150 গ্রাম সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলোকে এবার ধুয়ে নেব। আমি দুবার ধুয়ে নেব। বেশি চটকানোর দরকার নেই, আলতো হাতে ধুয়ে নিতে হবে। একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। হাত দিয়ে সামান্য এইভাবে একটু নাড়াচাড়া করেই জলটা ফেলে দেব। একদম সামান্য লবণ দিয়ে দেব, অল্প করে চিনি দিয়ে দেব। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার এটাকে ভালো করে একটু চটকে নিতে হবে এইভাবে। ভালো করে চটকে নিয়েছি, একটু দানা দানা আছে, হাতে লেগে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে বলের মতো শেপ করে নিতে হবে। বলের মতো শেপ করার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা শেপ বানিয়ে নেব। এইভাবে শেপ বানিয়ে নিয়েছি, দেখুন। এর থেকে ছোট বড় করতে পারেন, আমি এই সাইজ করেছি। এবার থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর রেখেছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। অল্প করে নেব, নিয়ে হাতের সাহায্যে একটু পাকিয়ে গোল করে নেব এইভাবে। দেখুন, আরও একটা বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে হাতে ঘিয়ের বদলে সাদা তেলও মাখাতে পারেন। সব আমার বানানো হয়ে গেল, দেখুন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি রসমালাইটা বানিয়ে নেব। এবার এতে দুধ দিয়ে দেব। আমার এখানে 600 গ্রামের মতো দুধ রয়েছে। দুধটাকে একটু গরম করে নেব। দুধটাকে হালকা গরম করে নিয়েছি। এবার সাবুদানার বলগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, একদমই নাড়াচাড়া করব না। দুধটা একটু ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। মাঝে মধ্যে এক আধবার এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে তলাতে বসে যেতে পারে। দেখুন, আগের থেকে কত বড় হয়ে গেছে। আরও একটু সেদ্ধ হতে লাগবে সাবুগুলো। আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব, আর মাঝে মধ্যে একবার এইভাবে নাড়াচাড়া করে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন, সাবুদানাগুলো অনেক ফুলে গেছে। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এবার এতে একটু চিনি দিয়ে দেব। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
গ্যাসের আঁচটা এই সময় একেবারে কমিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আমার সাবুদানা রসমালাইটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সাবুদানা রসমালাই বানানো কতটা সোজা আর কতটা কম সময় লাগে সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কতটা সুন্দর লাগছে, একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। এটা গরমও খাওয়া যায়, আবার ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারেন। আপনারা বাড়িতে চটপট এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর বন্ধু বান্ধব পরিজনদের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।